বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর, এক কথায় জিয়া পরিবারের অতন্ত্র প্রহরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের অন্যতম দিকপাল বীর চট্টগ্রাম কৃতি সন্তান হাটহাজারী গণমানুষ নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের আজ ওনার একান্ত এটা দাওয়াত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলা সবকটি উপজেলার নেতৃবৃন্দ এখানে এসেছেন। একেবারে মিরেশ্বরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাউজা, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি থেকে শুরু করে দক্ষিণ জেলার সকল নেতৃবৃন্দ এসেছেন, রাঙ্গামাটির নেতৃবৃন্দ এসেছেন, বান্দরবানের নেতৃবৃন্দ এসেছেন। আমি হাটহাজারী উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে অজস্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমাদের নেতার আন্তরিকতার যে বন্ধনের বৃহত্তম চট্টগ্রামে, উনি এমনি তো বিভাগীয় দায়িত্ব আছেন, কিন্তু একজন নেতার সাথে কর্মীর এবং সংগঠনের নেতৃবৃন্দের সাথে যদি 100% হৃদ্যতার সম্পর্ক না থাকে, তাহলে এরকম একটি প্রোগ্রাম সফল করা সম্ভব নয়। আমাদের নেতা ব্যারিস্টার মীর হালাল সাহেব সবসময় তৃণমূল কর্মীদের পাশে ছিলেন আন্দোলন সংগ্রামে। তারেক রহমানের বার্তা নিয়ে তিনি বীর চট্টলাকে সুসংগঠিত করেছেন আন্দোলন সংগ্রামে। আজ তিনি মাঠ পর্যায়ে তৃণমূলের সেই নির্যাতিত কর্মীদের সাথে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এবং মেজবানের আয়োজন করেছেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন। সেই জন্য আমি ওনার একজন এলাকার কর্মী হিসেবে আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি, আমিও গৌরবান্বিত। কারণ আমরা তো মাঠের কর্মীরা যারা কাজ করি, যখন আমাদের লিডারকে আমরা কোনো জায়গায় ডেভেলপমেন্টিক রাজনীতির চর্চায়, সেটা ন্যাশনালি বলেন, সেটা ডিস্ট্রিক্টলি বলেন, দেখি আমরা, তখন আমাদের অনুপ্রেরণা, সাহস বেড়ে যায়। সুতরাং আজকে যারা উপজেলা বিএনপি পরিবার এবং পৌরসভা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সুশৃঙ্খলভাবে যে সুন্দর আয়োজনটা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আরও বর্ণাঢ্য কিছু আমরা চট্টগ্রামবাসী দেখতে পাবো, হাটহাজারীবাসী দেখতে পাবো, এই প্রত্যাশা করছি। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে ওনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম 5 আংশিক বাইজিত সংসদীয় আসন 5-এর আমরা আশা করব দেশনায়ক তারেক রহমান অচিরেই বাংলাদেশি বীরের বেশি ফিরে আসবেন, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তিনি একদিন খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন হবেন। আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হালাল সাহেব দানের শীষ প্রতীকে ঐতিহাসিক একটি ভোট বিপ্লবের মাধ্যমে, স্বাচ্ছন্দ্য ভোট দিয়ে জনগণ স্বাচ্ছন্দ্য ভোট দেবে, ঐতিহাসিক একটি ভোট বিপ্লবের মাধ্যমে চট্টগ্রাম 5 সংসদীয় আসন থেকে দানের শীষ প্রতীক নিয়ে পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আমরা স্বপ্ন দেখি ওনার নেতৃত্বে হাটহাজারীর শিক্ষিত, বেকার, যুব সমাজসহ নিঃস্ব, নিবেদিত, গরিব, দুঃখী, মেহনতি মানুষের কল্যাণে আমরা কাজ করার যেই স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে গেছি, আমাদের সেই স্বপ্ন সাথ বাস্তবায়িত হবে। আমরা একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণ আমাদের লক্ষ্য। আমাদের দমনীতে শহীদ জিয়ার রক্ত, এই রক্ত কখনো পরাজয় মানে না, এই রক্ত কখনো পরাজিত হয় না। আমাদের সংগ্রাম শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়নের সুন্দর আগামীর প্রত্যাশায়, আমাদের সংগ্রাম তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রইল। এবং আপনারা সাংবাদিকরা যারা এসে আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছেন, আরও সমৃদ্ধ করেছেন, প্রশাসনের বাইরে যারা এসেছেন, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। এক কথায় যারা অংশগ্রহণ করেছেন, এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, প্রাণবন্ত করেছেন, সকলের প্রতি আবার অজস্র শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি।